মাত্র 2 মিনিটে আমি তোমাকে আজকে এই সবটা মুখস্থ করাই দিব। কোন কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে আসছে, এই টপিকটা কিন্তু এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কালকে এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। তো ভাইয়া এই সবটা মুখস্থ করানোর আগে আমার যে কষ্টের কাহিনীটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। তবে আমার লাইফে একটা এক্স ছিল আর কি, তার নাম ছিল ঋতু। তো এই ঋতুর কারণে দেখা গেছে আমি ঠিক মতো তোমাদের ক্লাস নিতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। তো ফ্রেন্ডরা আমার এই ঋতু সম্পর্কে জানতে চাইলো যে ঋতু মেয়েটা আসলে কে, পরিচয় কি, অনেক কিছু জানতে চাইলো। তো আমি আসলে এত কিছু বলতে চাই না, আমি ওদেরকে বলে দিছি যে তোর যদি ঋতু সম্পর্কে জানতে হয় তাহলে তুই পদ্মা নদীতে যা। কারণ পদ্মা নদী যেরকম মানুষের লাইফটাকে কি করে ফেলে, দেখা যায় না পদ্মা নদীতে ডুবে অনেকে মারা যায়, তো একইভাবে এই ঋতুও কি করে বলতো, মানুষের লাইফটা নষ্ট করে দিচ্ছে আর কি। ওকে আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে জাস্ট মনে রাখার জন্য। তো দেখো, ঋতুর বর্ণনা আমি তাদেরকে দেওয়ার জন্য কোথায় যেতে বলছিলাম বলতো, পদ্মা নদীতে যেতে বলছিলাম। এই যে ঋতুর বর্ণনা মানে ঋতু বর্ণন কোথা থেকে ভাইয়া, পদ্মা নদী মানে কি পদ্মাবতী আর কি। ওকে, মানে ঋতু বর্ণন পদ্মাবতী। ওরা কি করছিল, ফ্রেন্ডরা মিলে সবাই 4-5 জনে মিলে একটা কাফেলা তৈরি করছিল। মানে একটা গ্রুপ যখন কোথাও ভ্রমণে যায় সেটাকে আমরা কি বলি বলতো, কাফেলা বলি। তো ভাইয়া এই যে পদ্মা যে কবিতাটা, এই পদ্মা কবিতাটা আমি কি বলছিলাম, সবাই মিলে কোথায় কি করে গেছিল বলতো, কাফেলা বানায় গেছিল। তাহলে পদ্মা কি বলতো, কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাদের 2টা এমসিকিউ হয়ে গেল না, আসলে তো পারবো ইনশাল্লাহ। এবার দেখো ভাইয়া, বিভীষণের প্রতি মেঘনাদ কোথা থেকে নেওয়া হয়েছে, দেখো মেঘনাদ বধ কাব্য, নামের সাথে মিল আছে। বিভীষণের প্রতি মেঘনাদ বধ কাব্য, ওকে, নামের সাথে মিল আছে, এটা আলাদা করে মুখস্থ করার দরকার নাই। এবার দেখো ভাই, যে মনে রাখবা 2টা জিনিস, একটা হচ্ছে সোনার তরী আর আমি কিংবদন্তির কথা বলছি, নামের সাথে মিল আছে। সোনার তরী কোথা থেকে নেওয়া হয়েছে, সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। আমি কিংবদন্তির কথা বলছি, এটাও নেওয়া হয়েছে কোথা থেকে, আমি কিংবদন্তির কথা বলছি, এখান থেকে নেওয়া হয়েছে। তো এই 2টা আলাদা করে আমার কষ্ট করে মুখস্থ করা লাগতেছে না। এবার আসি ভাই বিদ্রোহী। তো এই যে কাহিনীটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এরপর আমি কি হয়ে গেছি বলতো, অনেক বিদ্রোহী হয়ে গেছি। বিদ্রোহী মানুষ কখন হয়, যখন ভিতরে কি হয়, আগুন জ্বলতে থাকে। আগুনে ছাড়া কি আমি বিদ্রোহী হতে পারবো না কিন্তু, ঠিক আছে। তো অগ্নি বিনা কি আমি বিদ্রোহী হতে পারবো না কিন্তু। মনে রাখবা বিদ্রোহী কখন হয় বলতো, মানুষের ভিতরে যখন অগ্নি জ্বলে আর কি, ঠিক আছে। বিদ্রোহী অগ্নি বিনা, বিদ্রোহী কি হবে তাহলে ভাইয়া, অগ্নি বিনা। ওকে, বিদ্রোহী অগ্নি বিনা। আচ্ছা, এরপর এই যে আমার একটা খারাপ ফেজ গেল, বা এই যে ব্রেকআপ হইলো, বা একটা খারাপ ফেজ গেল, তো আমার মধ্যে অনেক খারাপ চিন্তা ভাবনা ঢুকে গেছে আর কি। এই সুচেতনা মানে আমার মধ্যে ভালো একটা চেতনা আসে, এটার জন্য আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে তুই একটু বনে যা, বনে জঙ্গলে যে একটু সন্ন্যাস গ্রহণ কর, তাহলে দেখবি তোর মধ্যে ভালো চেতনা আস্তে আস্তে আসা শুরু করছে। তো আমি কি করলাম, বনে গেলাম, লতা পাতা বা গাছপালার সাথে একটু থাকলাম, প্রাকৃতিক পরিবেশে। আস্তে আস্তে আমার মধ্যে ভালো একটা কি আসলো বলতো, একটা সুচেতনা তৈরি হলো। এরপর আমি কি করলাম, এই যে আমার ফ্রেন্ডরা যে আমাকে এত কষ্ট করে একটা ভালো একটা পরামর্শ দিচ্ছে, তো এদের প্রতিদিন আমি ওদেরকে কি দিলাম বলতো, একটা গিফট দিলাম। গিফট কি করলাম, বালু দিলাম। হাতে কি দিলাম বলতো, বালু দিলাম। ওরা আমার এত বড় একটা উপকার করছে, আমি যদি এদের বালু দিই, ওরা কি এটা মানে যে কারোই তো মাথা খারাপ হবে, তো ওরা কি আমাকে একটা চড় মেরে দিল আর কি। ওকে, সেই ঘটনাটা মনে রাখবা। তো দেখো, সুচেতনা তৈরি করার জন্য ভাইয়া কোথায় গেছিলাম বলছিলাম, ভাইয়া কোথায় গেছিলাম, বনে গেছিলাম। বনে কোথায় গেছিলাম, লতা পাতা, তারপর বনে কি সিংহ থাকে, তাহলে ভাই মনে রাখবা বনলতা, এই যে সিংহ দিয়ে সেন, ঠিক আছে। তাহলে বনলতা সেন, সুচেতনা বনলতা সেন, কোথায় গেছিলাম, বনে গেছিলাম। তাহলে সুচেতনা বনলতা সেন মনে থাকবে। প্রতিদানে কি দিছিলাম বলতো, বালু দিছিলাম। বালু দিলে কি কারো মাথা ঠিক থাকবে, আমার কি করছিল, রেগে চর মারছিল। বালু চর, ঠিক আছে। তাহলে কি হবে, বালু চর। ওকে, এ পর্যন্ত আমরা বুঝছি। এবার আসি বা তাহারেই পরে মনে, ঠিক আছে। তাহারেই পরে মনে, আমাদের 2টা জিনিস মনে রাখতে হবে। যদি বলে ভাই কোন কাব্যগ্রন্থ, তাহলে বলবা সাজের মায়া। আর যদি বলে ভাই কোন পত্রিকায়, তাহলে বলবা মাসিক মোহাম্মদী পত্রিকায়। এখান থেকে আমাদের 2টা ইনফরমেশন মনে রাখতে হবে। তো এবার তাহারেই পরে মনে, আমার এখনো তাকে মনে পড়ে। কখন মনে পড়ে, প্রতি মাসেই মনে পড়ে, ঠিক আছে। প্রতি মাস দিয়ে কি মনে রাখবা বলতো, মাসিক মোহাম্মদী মনে রাখবা। আর কেন মনে পড়ে, কারণ তার প্রতি আমার কি আছে বলতো, সফট কর্নার বা একটা মায়া আছে আর কি, ঠিক আছে। সেই মায়াটার নাম আছে একটা, কি মায়া বলতো, সাজের মায়া। তাহলে তাহারেই পরে মনে, সাজের মায়া। আর হচ্ছে কোথায় প্রকাশিত হয়েছে, মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওকে, তো তারই পরে মনে হয়ে গেল, পদ্মাও হয়ে গেল। এরপর আসি ভাইয়া ফেব্রুয়ারি 1969 সময় কি হয়েছিল বলতো, গণঅভ্যুত্থান হয়েছিল। তো সবাই কি করছিল, তাদের যে নিজ বাসভূমি আছে সেটা কিন্তু সেখান থেকে বের হয়ে এসে কিন্তু সবাই রাস্তায় নেমে গেছিল। তো নিজ বাসভূমি সবাই কি করছিল বলতো, ছেড়ে দিছিল। কখন, 1969-এর গণঅভ্যুত্থানে। ওকে, এবার কি 18 বছর বয়স। তবে 18 বছর বয়স মানে কি, তুমি 18 প্লাস হয়ে গেছো, তাই না, 18 বছর পার হয়ে যাচ্ছে।
তো একটা অ্যাডাল্ট হয়ে গেছো তুমি, তো তোমার কি একটা ছাড়পত্র লাগবে না যে আমি আসলেই অ্যাডাল্ট, বা তোমার একটা ভোটার আইডি কার্ড হয়ে গেছে, তো একটা কি লাগবে, একটা ছাড়পত্র দিবে না? তো কখন দেয়? 18 বছর বয়সে কিন্তু তুমি সেই ছাড়পত্রটা পাও। তো 18 বছর বয়স কি হবে? ছাড়পত্র। ওকে, এবার আসি ভাইয়া লাস্ট যেটা আছে প্রত্যাবর্তনের লজ্জা। ঠিক আছে, তো অনেকেই কি আছে বলতো, বিয়ে করতে গেলে একটু লজ্জা লাগে না কেমন জানি, সবাই কি ভাবে এরকম একটা আমি, তারপর আমি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাচ্ছি, মানে এটা কি আছে, প্রত্যাবর্তন হচ্ছে, তাই না? সেই সময় অনেকেই কেউ একটু লজ্জা লাগে আর কি। তো প্রত্যাবর্তনের লজ্জা আমাদের কখন লাগে বলতো? বিয়ে করার সময়, মানে আমাদের যখন কাবিন হয়, বিয়ের আগে তো কাবিন হয়, তাই না? তো বিয়ে যে কাবিনটা, কাবিনের সময় আর এই মুহূর্তগুলো কিন্তু অনেক সোনালী, তাই না? তো সোনালী কাবিন, বুঝছো? তাহলে প্রত্যাবর্তনের লজ্জা কখন হয়? সোনালী কাবিন, বুঝছো? কোন কাবিনের সময় আমাদের কি লাগে, একটু লজ্জা লাগে। প্রত্যাবর্তনের লজ্জা কি হবে? সোনালী কাবিন। তো জিনিসগুলো আশা করি এবার তোমার মুখস্থ হয়ে যাবে। একবার জাস্ট ভাইয়া যে গল্পগুলো বললাম একটু মুখস্থ রাখবা, তাহলে দেখবা খুব ইজিলি তুমি এখান থেকে অনেক ভালো পরিমাণে একটা মার্কস গ্যাদার করতে পারবা। সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ অ্যাডমিশন ওয়ারিয়ার্স থেকে আরো এমন ভিডিও আসবে। তো সবাই অ্যাডমিশন ওয়ারিয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজটা ফলো দিয়ে রাখবা। সবার জন্য শুভকামনা।